আমাদের আশেপাশে অনেকে যে ধনী হয়ে যাচ্ছে তারা আসলে ভেতরে ভেতরে কি করছে আর তাদের মধ্যে বা কি কি গুণ রয়েছে বা তারা কিভাবে তাদের প্ল্যানিংগুলোকে করছে। এখন আমাদের সমাজে এই বিষয়গুলো যারা বুঝতে পারে মানে 5 থেকে 10% মানুষ তারা কিন্তু ঠিকই ধনী হয়ে যাচ্ছে। তাহলে এখন সমস্যা হলো শুধু আমাদেরই, আমরাই বুঝতেছি না আসলে আমাদের কি করা উচিত। তাই এই ভিডিওতে আমি দ্রুত টাকা পয়সা হওয়া মানে দ্রুত ধনী হওয়ার এমন কিছু প্রো টিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আমাদের প্রতিটি মানুষের জীবনে একবার হলেও জেনে রাখা উচিত। সবার প্রথম বিষয়টি হলো ফোকাস মোর মানি দেন সেভ মানি। বিষয়টি আপনাদের একটু ক্লিয়ার করি। আমাদের দেখবেন বড় একটা বদ অভ্যাস রয়েছে। আমরা কোথাও থেকে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারলে মানে হয়তো কম টাকার কোনো একটা জব করছি বা টিউশনি করছি, যাই হোক কোনো একটা কিছু করে কোনো টাকা পয়সা ইনকাম করতে পারলেই সে টাকা অল্প বলে কিছু মানুষ ভয়ে নিজে কিছু টাকা সেখান থেকে খরচ করে আর বাকি পুরো টাকাটাই জমানোর চেষ্টা করে। আর অপরদিকে বেশিরভাগ মানুষই দেখবেন সেই টাকা অল্প বলে পুরোটাই আজে বাজে কাজে শেষ করে ফেলি। কারণ আমরা ভাবি এই অল্প টাকা দিয়ে আমার কী বা হবে। কিন্তু এই দুইটা জিনিসই ভুল আর এই দুইটা জিনিসই কিন্তু আমাদের কখনই ধনী হতে দিবে না। দেখুন আমরা যারা মধ্যবিত্ত তারা কিন্তু 1 বা 2 মাসের মধ্যে ধনী হতে পারবো না। কারণ আমাদের বাবার অনেক টাকাও নেই যে আমরা কোথাও টাকা ইনভেস্ট করে সেই জায়গা থেকে নিজে নিজে ধনী হয়ে যাব। সেটি যেই বিজনেস হোক না কেন সেটি কিভাবে শুরু করা যায় সেটি প্ল্যান করতে হবে, অথবা অন্য কোনোভাবে নিজের টাকাকে ইনভেস্ট করতে হবে যেখান থেকে আপনার প্রতি মাসে টাকা আসবে। এখন আমরা যারা মধ্যবিত্ত আমাদের বাবার অনেক টাকা নেই, তাই আমাদের নিজেদেরই সেই অল্প টাকা থেকেই কিছু কিছু করে টাকা বাঁচিয়ে আমাদের বিজনেস প্ল্যানটিকে শুরু করতে হবে। আর শুরুর দিকে অল্প অল্প লাভ হবে কারণ শুরু থেকে আমাদের বিজনেস ছোট থাকবে। তারপর 2 থেকে 4 বছর পর দেখবেন সৃষ্টিকর্তা চাইলে আপনি ধনী হতে বাধ্য। আর তখন দেখবেন অন্যরা আপনাকে দেখলে বলবে, আরে ওকে তো দেখেছিলাম কিছুদিন আগেও গরিব ছিল, এখনও কি করে ফেললো যে এত টাকা কামিয়ে ফেললো। কিন্তু আসল বাস্তবতা হলো এই 3-4 বছর আপনি যে প্রতিদিন কি পরিমাণ পরিশ্রম করেছেন সেটি কিন্তু কেউ দেখেনি। সেটি শুধুমাত্র আপনি আর আপনার ফ্যামিলি দেখেছে। তাই ধনী হওয়ার কিন্তু কোনো শর্টকাট উপায় নেই, প্রচুর পরিমাণ পরিশ্রম একমাত্র এটি হওয়া সম্ভব। যাই হোক এ পয়েন্টে মেন যে বিষয়টি ছিল, আপনি যদি অল্প কিছু টাকা উপার্জন করে থাকেন বা আপনার কাছে অল্প কিছু টাকা রয়েছে সেগুলো সব জমিয়ে কিন্তু রাখা যাবে না আর সবগুলো নষ্ট করেও ফেলা যাবে না। কারণ সব জমিয়ে রাখলে আপনি আর কোথাও ইনভেস্ট করতে পারবেন না, নতুন কিছু করতেও পারবেন না, মানে আপনার টাকা বাড়বে না। আর যদি নষ্ট করে ফেলেন তাহলে তো নষ্টই হয়ে গেল। তাই আপনার সেই জমানো টাকা থেকে কিছু সেফটি মানি রেখে বাকিটিকে কাজে লাগাতেই হবে। দ্বিতীয় বিষয়টি হলো মানি ম্যানেজমেন্ট, বা যদি আমরা বাংলায় এটিকে বলি তাহলে টাকা পয়সা কোথায় কিভাবে কাজে লাগাবেন সেই বিষয়গুলোকে খুব সূক্ষ্ম পরিকল্পনা করেই আপনাকে কাজে নামতে হবে। ধরুন আপনি ছোট একটি বিজনেস শুরু করেছেন, এখন আপনার মানি ম্যানেজমেন্ট করা নেই বা এই বিষয়টি আপনার জানা নেই, তখন দেখবেন আপনি ভুল জায়গায় টাকা পয়সা নষ্ট করে ফেলবেন বা অকারণে দেখবেন বিভিন্ন জায়গায় আপনার টাকা নষ্ট হয়ে যাচ্ছে, যেটি আবার আপনি বুঝতে পারবেন না। যেমন ধরুন আপনার নতুন বিজনেসের জন্য একটা জায়গা ভাড়া দেওয়া দরকার। এখন আপনার 5,000 টাকার জায়গার বদলে যদি আপনি 10,000 টাকার জায়গা ভাড়া করে ফেলেন তাহলে কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট হলো না। মানে আপনার বিজনেসের জন্য প্রোফাইলে কোন জায়গা কোন টাকা ইনভেস্ট করতে হবে বা কতটুকু টাকা ইনভেস্ট করতে হবে সেটা কিন্তু আর হলো না। আবার ধরুন আপনার বিজনেসের জন্য একজন লোক নিয়োগ দিলেই হতো, কিন্তু আপনি 2জন লোক নিয়োগ দিয়েছেন। আপনি যদি এটি করতেন, একজন লোক নিয়োগ দিতেন, পাশাপাশি আরেকজন লোকের কিছু কাজ আপনি নিজেই প্রয়োজনে পরিশ্রম করে করতেন, তাহলে কিন্তু টাকা সেভ হতো। দেখুন এই ভুলগুলো আমরা নতুন বিজনেসের সময় বিভিন্ন জায়গায় করে ফেলি। পাশাপাশি 3 থেকে 6 মাস পর আপনার বিজনেসের পরিস্থিতি কোথায় যাবে, আপনার কত টাকা লাভ হতে পারে, লোকসান হলেই বা কত টাকা হতে পারে, এর কোনো প্রপার পরিকল্পনা ধরুন আপনার ছিল না। এখন আপনিই বলুন আপনার বিজনেস কোথায় যাবে আর আপনি ধনী কিভাবে হবেন। সো মানি ম্যানেজমেন্ট এই বিষয়টি খুব সূক্ষ্মভাবে মেনটেন করতে হবে আপনার নতুন বিজনেসের জন্য। আর পরবর্তীতে তো আপনি বিষয়টি শিখে যাবেন। আর এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন, এই মানি ম্যানেজমেন্টের জন্য কিন্তু হাজারো বিজনেস শুরুতেই ধ্বংস হয়ে গিয়েছে। তাই বিষয়টি খুব ইম্পর্টেন্ট। পরবর্তী তৃতীয় যে বিষয়টি হলো স্টাই পুর আনটিল ইউ রিয়ালি গেট রিচ। মানে আপনি অনেক লোককে দেখবেন বিজনেস একটু ভালো করলে বা কোথাও থেকে একটু ভালো ইনকাম আসা শুরু হলেই নিজের খরচকে বাড়িয়ে দেয় আর এভাবে করে ভাবতে থাকে হয়ে গেছে আমার লাইফের সব কিছু, আমাকে আর এখন ঠেকায় কে। এই সকল মানুষদের দেখবেন কিছুদিন পরেই তাদের বিজনেস শেষ আর তারাও শেষ। দেখুন সব কিছু একটা সিস্টেম রয়েছে, সব কিছুরই কিন্তু একটা প্রপার টাইম রয়েছে। আপনি আইফোন কিনে ফেলুন বা গাড়ি কিনে ফেলুন, কিন্তু আপনি আপনার ইনকামকে যখন সত্যি পারফেক্ট জায়গায় নিয়ে যেতে পারবেন ঠিক তখনই এটি করবেন, তার আগে কখনোই নয়। বরং তার আগে আমাদের উল্টো গরিব থাকা উচিত। এতে করে যেটি হবে আমাদের টাকা পয়সা কোথাও নষ্ট হবে না, আপনার পরিকল্পনাও কখনো ব্যাঘাত ঘটবে না, নিজের মধ্যে কখনো দাম্ভিকতা চলে আসবে না।
এবং প্রথম দিনের মতো আপনি প্রপারলি সেই উদ্যোগে নিয়ে পরিশ্রম করেই যেতে পারবেন। আপনি যতটুকু ধনী হতে চান সেই টার্গেটে পৌঁছানোর আগ পর্যন্ত। তো এই ভিডিওর আমার কথাগুলো অবশ্যই আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।